সকলকে নতুন ভিডিওতে স্বাগতম। সাথে আছি আমি আশিকুর রহমান লেমন। আজকে আপনাদের সাথে কথা হবে রিয়েলমি নতুন ফোন রিয়েলমি 8 5G ফোনটি নিয়ে। সম্প্রতি রিয়েলমি 8 5G ফোনটি বাংলাদেশে লঞ্চ হয়েছে এবং ফোনটি বাংলাদেশের ফোন প্রেমীদের মধ্যে খুব ভালো একটি হাইপ তৈরি করতে পেরেছে। যারা ফোন প্রেমী রয়েছেন তাদের পছন্দের শীর্ষে রয়েছে এই ফোনটির ওভারঅল লুক, ডিজাইন, পারফরমেন্স, প্রসেসর সবকিছু মিলে এবং ফোনটির র্যাম ম্যানেজমেন্ট, তারপরে আপনার যেটাকে আমরা বলতেছি ভার্চুয়াল র্যাম ম্যানেজমেন্ট, সবকিছু মিলে ফোনটি সকলের পছন্দের শীর্ষে রয়েছে। ফোনটি সম্পর্কে আজকে আমরা জানবো। তো চলুন ভিডিও শুরু করা যাক। তার আগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন। রিয়েলমি 8 5G ফোনটির লুকস এবং ডিজাইন বরাবরই রিয়েলমির অন্যান্য বাজেট ফোনগুলোর মতোই থাকছে থিন প্লাস্টিক ফ্রেম, ডেজলিং কার্ভ ব্যাক, এবং এই ব্যাকে পাবেন আপনার একটা লাইট ইফেক্ট, যেটাকে আমরা রেডিয়েন্ট লাইট ইফেক্ট বলতেছে, এবং এর লাইট ইফেক্টটা কিছুটা রঙের মতো প্যাটার্ন তৈরি করে, এবং ফিঙ্গারপ্রিন্ট থাকছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, এবং এই ফোনের ডিসপ্লে হিসেবে পাচ্ছেন 24x1080 ফুল এইচডি ডিসপ্লে, যার পিপিআই থাকছে 405, অ্যাসপেক্ট রেশিও থাকছে 20:9, এবং এই ডিসপ্লেতে আপনি পেয়ে যাচ্ছেন 90 হার্জ রিফ্রেশ রেট, যেটা আপনার প্রতিটা টাচকে এবং প্রতিটা সোয়াইপকে স্মুথ করবে। ব্রাইটনেস থাকছে 600 নিটসের, এবং যেটা আপনার ফুল বা সম্পূর্ণ সূর্যের আলোকে খুব ভালো ব্রাইটনেস পেতে সাহায্য করবে। আর স্ক্রিন টু বডি রেশিও থাকতেছে এই ফোনের 90.5%। প্রসেসর হিসেবে এই ফোনে থাকছে Octa-core Mediatek Dimensity 700 প্রসেসর, যেটা AnTuTu স্কোর 2,89,140, এবং Geekbench স্কোর আমরা পাচ্ছি সিঙ্গেল করে 525, মাল্টি করে 1683। জিপিইউ হিসেবে পেয়ে যাচ্ছেন এই ফোনে আপনি Mali-G57 MC2 প্রসেসর, যেটা হচ্ছে 950 মেগাহার্জ। আর ব্যাটারি হিসেবে যেটা থাকছে এই ফোনের 5000 mAh এর ইনফিনিটি ব্যাটারি। আর এই ইনফিনিটি ব্যাটারিটি বলার কারণ হলো এই ফোনের যে প্রসেসর আছে সেটাকে বলা যায় সুপার সেভার প্রসেসর। ব্যাটারির যে টাইম, ব্যাটারি চার্জিং এর যে টাইম, ব্যাটারি ব্যাকআপের যে টাইম, সেটা আপনি খুব ভালো বেশি পরিমাণে পাবেন এই ফোনে। যে কারণে এই ফোনের ব্যাটারিটাকে বলা হচ্ছে, ব্যাটারি তো না, এটা মূলত প্রসেসরের কারণেই তো বলা হচ্ছে যে 5000 mAh এর ইনফিনিটি ব্যাটারি। তো র্যাম হিসেবে থাকছে এই ফোনে 4GB LPDDR4X র্যাম, সাথে পেয়ে যাচ্ছেন আরো ডাইনামিক র্যাম এক্সপেনশন। এই ডাইনামিক র্যাম এক্সপেনশনটা হলো আপনি আপনার ফোনের রোমের কিছু পোর্শনকে র্যাম হিসেবে ব্যবহার করতে পারবেন, যেটা আপনার 4GBর সাথে আরো 4GB বা 6GB র্যাম আপনি বাড়াতে পারবেন। মোটামুটি আপনি 8 থেকে 10 বা 12GB র্যাম ব্যবহার করতে পারবেন। আর ইন্টারনাল স্টোরেজ হিসেবে থাকছে 64GB, এবং এক্সপেন্ডেবল স্টোরেজ আপনি করতে পারবেন মাইক্রো এসডি কার্ড দিয়ে 1000GB পর্যন্ত। ক্যামেরা হিসেবে থাকছে রিয়ার ক্যামেরায় থাকছে 48 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা, যার অ্যাপারচার হচ্ছে 1.8, এবং আরেকটি লেন্স থাকছে ব্ল্যাক এন্ড হোয়াইট এর পোর্ট্রেট লেন্স, আর 2.4 অ্যাপারচার। আরেকটা থাকছে ম্যাক্রো লেন্স 2 মেগাপিক্সেলের, যার অ্যাপারচারও 2.4। ফ্ল্যাশে থাকছে ডুয়াল এলইডি ফ্ল্যাশ, সুপার নাইট সিন পাচ্ছেন ক্যামেরায়, নাইট সিন ফিল্টারও পাচ্ছেন, প্যানোরামা থাকছে প্রফেশনাল মোড। আদার্স ফিচার্স হিসেবে ক্যামেরা পাচ্ছেন টাইম ল্যাপস ফটোগ্রাফি, HDR AI সিন রেকগনাইজেশন, আর ভিডিও রেকর্ডিং এ পাচ্ছেন অবশ্যই 1080p এর 30 fps ভিডিও রেকর্ডিং, এবং পাচ্ছেন 72p এর পিক্সেলের 30 fps, এবং স্লো মোশন ফুল এইচডি আপনি 120 fps এ করতে পারবেন, এবং স্লো মোশন যদি আপনি এইচডি তে করেন সেটা আপনি 240 fps এ করতে পারবেন। এবং ফোনটিতে স্টেবিলাইজার হিসেবে থাকছে ক্যামেরা স্টেবিলাইজার হিসেবে থাকছে জাইরো EIS স্টেবিলাইজার, এবং Realme UI 2.0 থাকছে এই ফোনে, যেটা হচ্ছে Android 11 বেসড, আর খুবই কাস্টমাইজ একটি UI। আর এই ফোনের ভালো দিকগুলো বলতে গেলে টোটালি যদি এখন ওভারঅল সবকিছু বিবেচনায় বলি, এই ফোনের ভালো দিক হচ্ছে খুব ভালো ডিসপ্লে, লং টাইম ব্যাটারি, বেস্ট প্রসেসর এট দিস প্রাইস। আর যারা মোটামুটি গেম খেলতে চান প্লাস ডাটা 5G ডাটা পাবেন আপনারা, এবং ব্যাটারি লাইফ খুব ভালো চান, তারা অবশ্যই ফোনটি নিতে পারেন।